যার স্পষ্টভাষিতা আর রাজনৈতিক বিশ্লেষণ সামাজিক মাধ্যমে ঝড় তোলে। এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বসে যদি দেশবিরোধী আইন করেন, মানুষ নিজের জানমালের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়ে আপনাদেরকে পিটাইতে পারে। আপনারা তখন যত ইংলিশে মক বলার চেষ্টা করেন তাতে আপনারা টিকতে পারবেন না। সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন। সেই ওসমান হাদিকে নিয়ে বিতর্ক কেন থামছে না? রাজনীতির আগে তার জীবন কেমন ছিল, আর কেনই বা তিনি দেশের শীর্ষ দুই নেত্রীকে অপছন্দ করেন? রাজনীতিতে আসার আগে ওসমান হাদি ছিলেন একজন সাধারণ ব্যবসায়ী এবং কন্টেন্ট ক্রিয়েটর। তার আয়ের প্রধান উৎস ছিল আমদানি রপ্তানি ব্যবসা। একসময় তিনি নির্দিষ্ট কোনো বড় নেতার হাত ধরে নয়, বরং সমসাময়িক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়েই তিনি সরাসরি রাজনীতি ও সক্রিয় অ্যাক্টিভিজমে জড়িয়ে পড়েন। তিনি শেখ হাসিনা ও খালেদা জিয়া উভয়কেই পছন্দ করেন না, কারণ তার মতে গত 3 দশকে এই দুই নেত্রীর পারিবারিক ক্ষমতার লড়াই দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করেছে। তিনি মনে করেন আদর্শিক পার্থক্যের চেয়ে ব্যক্তিকেন্দ্রিক জেদি বাংলাদেশের সাধারণ মানুষের ভোগান্তির মূল কারণ। ওসমান হাদির এই সাহসিকতাকে আপনি কিভাবে দেখেন? এমন আরও ইনসাইড স্টোরি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন।